তবে আমি আপনার দেখাই, আহ, দেখাই। মনে করেন আমি এই যে, মানে এই ওই যেটা দেখেন, এই যে ভিডিওটা যখন হাসিনারে। আমি ভাইয়া ওই চ্যানেলের কাজ, মানে ওই চ্যানেল বলতেছি, ওই কাজগুলো যখন আমি শিখছিলাম তখন আমি একটা ভিডিও ফলো করে আগে ওই ভিডিওটার মতো একটু বানানোর চেষ্টা করছিলাম, ওই ভিডিওটার মতো। আচ্ছা, তো তখন ওইটা করার পরে হয়েছে। একটা দুটো ভিডিও করার পরে আমার হাতে চলে আসলো, মানে পুরো বিষয়টা। এই জন্য জিজ্ঞেস করতেছি। তো প্রথমে তো একটা ভিডিও দেখে দেখেই ওইটার মতো বানানোর চেষ্টা। আচ্ছা, এই যে হাসিনা এখানে হুম। সরাই, এই যে হাসিনা, হুম। এই যে আমি চাইলে পুরো হাতটা যে ভাঙতে পারি, কারণ এখানে আমি ড্রয়িংটা জোড়া করে। লাগাইছি। হুম। হ্যাঁ, এই যে জোড়া লাগাইছি। আর আপনার তো শেয়ারে তো এক জাস্ট হাত দিছি, এই যে এখান থেকে ভাঙা যায় না, এই যে এখান থেকে ভাঙা যায় না। না না, ভাঙা চাই না। আপনি আপনার এটা এটা ভাঙাইছেন মানে আপনি দুইটা করেছেন না, দুইটা করে করে। আহ, একটা হচ্ছে হাতের ওই যে উপরে ডানা, আর নিচেরটা এই দুই অংশ করছি। দুই অংশ করছেন, হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। আর আমি শেয়ালেরটা ভাঙা দরকার হয় না, কারণ শেয়ালেরটা তো পশু পাখি, ওইটা হুম। ওইভাবে দিলেই হয়। মানে কোন রকম হাতের এখানে কিছু ধরাই দিয়ে বাস, সমস্যা হুম। হয় না। আচ্ছা, এবার এটাকে বসায় আমি চেয়ার নিয়ে আসি, এখানে চেয়ার সেভ করা আছে মনে হয়, দেখি আছে কিনা। চেয়ার চেয়ার চেয়ার, কোথায় চেয়ার? একটা শেয়ালের ভিডিও দেখতে ভাইয়া, বুঝছেন? ভিডিওটার ভিতরে শেয়াল দিয়ে কাজ করা আছে, শুধু শেয়াল একটু হেঁটে গেছে, হ্যাঁ, একটু সামনের দিকে হেঁটে গেছে, পিছন দিকে হেঁটে গেছে, আর একটা মুরগি ধরে নিয়ে গেছে। ভাইয়া ওই ভিডিওটার ভিউ হয়েছে 300 মিলিয়ন। হ্যাঁ, ভিডিও মানে বসানোর উপর ভিত্তি না, ভিডিওটা মানুষ দেখে খুশি, খুশিতে আর কি। তো হুম। আপনার কখন কোনটা ভাইরাল হবে বলা যায় না। এমন আছে যে খুব হাই রেজলিউশনের ভিডিও বানাইছে, একদম ভালো কোয়ালিটি, ওটা দেখা গেছে 2-3 লাখ ভিউ আসছে। আর অনেকে একদম নর্মাল ভিডিও বানাইছে, সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ। এটা না না, ওই ভাগ্য। ভিডিওটার ভিতরে ভাইয়া, ওই ভিডিওটার ভিতরে যে কাজ করেছে সে যে খুব মানে নিখুঁত কাজ, এরকম কোনো কিছু আমি দেখি নাই। মুরগি চোর, শিয়াল মুরগি চোর, ভিডিওটা দেখেন 300 মিলিয়ন ভিউ। হ্যাঁ, এটার কপালে মানে রিজিক চলে আসে এখান থেকে। আচ্ছা, আমার হুম। এখানে না, তারপর এটা নিয়ে আসি এই অন্য জায়গা থেকে, সেভ করা নাই চেয়ার, আগে ছিল হাঁস জানো চোর, তো। মুরগি চোর, শিয়ালের দুই বউ, ওরে ভিউ। গ্যালারি থেকে নিয়ে আসি এখানে, চেয়ার আনবো না, এখানে কি আছে চেয়ার? কোথায় চেয়ার? চেয়ার লাগবে, চেয়ার এটাই নাই, ইরেজার আছে, এই চেয়ার। আচ্ছা, চেয়ারটা নিয়ে আসি, এখানে বসাইলাম। ওকে, এই চেয়ার চলে আসছে। এবার চেয়ারটাকে আমি পেছনে পাঠাবো, তাই না? ঘোরাই, এদিকে যেহেতু মুখ করে, এবার ঘোরাই দিলাম। এখন এটাকে পেছনে পাঠাই দিই, ডাউন দিই। এই হাসিনাকে ছোট করি, তাহলে বড় বোঝা যাবে। চেয়ার কি বড় করি, এই যে এই পাটা এভাবে দিলাম, এই পাটা এইভাবে দিলাম, তাহলে ও দেখে আচ্ছা, গাছ টেনে দেখছেন, টেনে শুধু উঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই যে বসেছি। কিন্তু ওই আমরা যে শিয়ালটা এইরকম দিচ্ছে, ওই জায়গাতে শিয়ালটা পারবো কিভাবে না, বসাতে কিন্তু পারবেন, দাঁড়ানোর সমস্যা থেকে নেই। বসতেছে। এই যে হাসিনা বসে এইরকম বসে চেয়ার স্টাইলে দেখছেন। টানতে পারবো না, তাই না? সে দাঁড়ানো থেকে বসতেছে, এইরকম একটা পারবেন, স্টাইলে এই আমরা যে আনতে দেখেন পারবো আমি না। দেখাই আপনারই, পারবেন। এই যে ওর চেয়ার এইখানে মনে করেন, আমি দেখাই, হুম। এটা এটা হচ্ছে বুদ্ধি খাটার লাইন। ও আছে এখানে হেঁটে যাবে, দেখেন আমি দেখাই। এই যে একটা ফ্রেম নিলাম, এই যে এটাকে হাঁটাবো, এই যে পাটি ক্লোজ করে দিলাম,
এই হাতটাকে পেছনে, এই হাতটাকে সামনে দিলাম একটু, যাতে কোয়ালিটিটা ভালো দেখা যায়। এই যে সামনে এগিয়ে দিলাম। এবার আমি আবার পাটাই শুরু করবো। এবার এই হাতটাকে সামনে, এই হাতটাকে নিচে, এই যে দিলাম। আবার ফ্রেম, আবার ক্রস কি এই পাটের পেছনে, হাতটাকে এই সামনে দিলাম। এখন সোজা হয়ে যখন দাঁড়াবে তখনও এখানে থাকবে। এইখানে এটা ফ্রেম নিলাম। এখন ওকে আমি দেখাই দিব উপরে চেয়ারে। এই হাতটাকে এখানে। এখন আমি ফ্রেম নেই কয়েকটা। ভাই আমার একটা প্রশ্ন আছে, করব? দাঁড়ান 1 মিনিট, আমি প্লে। এই দেখেন হেডটা দিছে, এই চেয়ারে বসলো, দেখছেন? আবার দেখেন এই যে বুঝছে। হ্যাঁ হ্যাঁ তো এইভাবেই। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে কি, ধরেন আমার গল্পটা হচ্ছে যে, ধরেন আমার গল্পটা যা যা থাকবে, যেখানে যে কাজগুলো থাকবে, সেই কাজগুলো আমি মানে ক্যারেক্টার যেরকম হবে, ক্যারেক্টার কিভাবে হাইটে কখন আসবে, আমার গল্পের ভিতরে কখন বসবে, কখন দাঁড়াবে, কখন খাবে, রান্না করবে, এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট মানে ওর হাত, ওর পা, সবকিছু ভঙ্গি আমার তৈরি করে নিয়ে যেতে হবে ড্রয়িং কার্টুন থেকে। হ্যাঁ, এখান থেকে তৈরি করে নিয়ে কাইন মাস্টার সব অ্যাড করতে হবে। কাইন মাস্টারে আমি হচ্ছে গল্প অনুযায়ী সবাইরে পরপর নিয়ে হ্যাঁ, এবার হচ্ছে এখানে কি করবো, তাই না? এখানে একত্রিত করবেন কাইন মাস্টারে। যেমন এখানে গল্প করতে পারেন, শিখাচ্ছি না, তার রুমে এসে চেয়ারে বসলো, এই যে এই হ্যাঁ, যে এটা আপনার রুমে এসে চেয়ারে বসলো। ভাইয়া এখন আমার একটা কথা বলুন। বলেন। দেখছেন দুনিয়ার সব জায়গায় খেলা, খালি আপনি আর আমি ক্লাসই করতেছি। আচ্ছা, তারপর কি যেন বললেন? বলতেছি কি, আমার কথাটা একটু শুনেন আগে। বলতেছি শেখ হাসিনা তার রুমে এসে চেয়ারে বসলো, তাহলে এই স্ক্রিনটা, এই যে হেঁটে আসলো, বসলো, এগুলো সব আমার তৈরি করতে হবে এখানে। হ্যাঁ তারপর ধরেন শেখ হাসিনা পরাজিত হলো, এইখানেই আমার পরাজিত করে তারে ধ্বংস করে দেয়া লাগবে গুলি টুলি করে। এইবার এই প্রত্যেকটা স্কিল আমি যে সেভ করছিলাম, এই পুরো সেভ জিনিসগুলো আমার কাইন মাস্টার নিয়ে যায় 5 মিনিট, এইবার এইখানে করা লাগবে, যোগ করা লাগবে। কোথাও যদি কোনো সাউন্ডের ইফেক্ট করা লাগে, কোথাও যদি ভয়েস দেওয়া লাগে, মানে ভয়েস আমি দিলাম, সেই ভয়েসের যে এডিটিং, এভরিথিং আমি করবো হচ্ছে এবার কাইন মাস্টারে। হ্যাঁ, এখান থেকে শুধু পার্টটা সাজাবেন, নাটক সাজাবেন, আর একবার সাজানো শেষ কাইন মাস্টারে বসাবেন। কারণ আপনি এখন একবার সেভ করার পরে পরে তো লাইন বাই লাইন বসাতে পারবেন না, আপনি ভুলেও যেতে পারেন কোনটা পর কোনটা সেভ করছিলেন। একটা সেভ করবেন, একটা কাইন মাস্টারে বসাবেন। এই কথাটা আমি কেন বললাম জানেন ভাইয়া, আমি ওই যে ওই যে ভিয়ন্ডের কার্টুন বানাইছি, তো তো ওইখান থেকে তো আমার একটা ওই ওই সফটওয়্যার সম্পর্কে একটা আইডিয়া আছে। সফটওয়্যার সম্পর্কে মোটামুটি যা আইডিয়া আছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার একটা আইডিয়া আছে। তো আমি চিন্তা করতেছি কি, আমি যদি হাতটা নাড়া, মানে এই প্রস্তুত তো আমার জানা ছিল না, এইখান থেকে কি করতে আমি জানা ছিল না আমার, আমি আপনার কাছ থেকে এখন শুনলাম। আমি চিন্তা করলাম যে আমি যদি এই কাজটা জানি, মানে এখন আপনি আমার যে উত্তরগুলো দিলেন, এইটুকু জানার পর তো ভাইয়া, তাহলে কাইন মাস্টারে আপনি যখন আমার দেখাবেন তার আগেই তো আমি একটা আমার মাথায় যেটা আছে ওইটা দিয়ে হয়তো আমি তৈরি করতে পারবো, হয়তো। এবার আমি আপনারা আমার একটা কাজ দেখাই, মানে আমার কাজ দেখাই, কিছু মনে করতেছেন না তো? না না, আপনি যত প্রশ্ন করবেন তত আপনার জন্যই ভালো। না মানে আপনার বিরক্ত করে ফেলতেছে কিনা, এমনি আপনার ভাইয়া আমারে বলে তুমি এত কথা বলো যে তোমার ক্লাস করাচ্ছে, এটা তোমার কপাল। না না, আমি এটাতে অনেক খুশি, কারণ প্রশ্ন করবেন উপকার। আপনার প্রশ্ন করলে বুঝছেন ভাইয়া, বলছেন নাকি আপনারা এত বিরক্ত করি না।
না না, আচ্ছা আমি ও আর বলে আপনাকে আমি নাকি শেয়ার করার বিরক্ত আগে করি। একটা জিনিস দেখাই দিই। সেটা হলো, শেখ হাসিনা চেয়ারে বসলো, এমন সময় একটা ছেলে আসলো। তো এখন এই বসার পরে এই ছেলে আসার দৃশ্য তৈরি করবেন, এই যেভাবে, এই যে ও আসবে এখন, হুম মনে করেন এই যে হুম আসলো, সোজা করে বসাই এখানে, ফ্রেম নিব, আবার পাও এইভাবে ক্রস করে দিব, হুম ছেলে আসলো এই যে। হুম আসার পরে শেখ হাসিনা তাকে বললো, এবার শেখ হাসিনা মুখ খুলবা, এই যে মুখের আমি টাচ করলাম, মানে যেটা খুলবাকে ওই বোনেটা টাচ করতে হবে, তাই না? হ্যাঁ এই বোনে টাচ করলাম, ইনটিউনে গেলাম, এখানে আমরা স্ক্রিপ্ট থেকে এই যে ঠিক আছে না, মুখ খুললাম, ফ্রেম নিলাম, বারবার মুখ খুলবো, ফ্রেম নিব, ওয়াও এই যে নিলাম হুম এখন। মানে এই যে ঠিক আছে না, ওই ছেলে আসার পরে কথা বলতেছে, দেখুন এই যে দৃশ্যটা দেখুন, এই যে এখান থেকে ঠিক আছে না আসলো, চেয়ারে বসলো, এমন সময় একটা ছেলে তার কাছে আসলো, তখন হাসু পড়লো, ওই যে বলতেছে। এক্সেলেন্ট ভাই, আমার খুব ভালো লাগছে, অনেক এই ভালো যে, লাগছে। তো এভাবে এখান থেকে তৈরি করে নিয়ে কাইন মাস্টারে বসাবেন, ওইখানে তারপর ভয়েস অ্যাড করবেন। তো এখান থেকে একটু বেশি ফ্রেম নিয়ে কাজ করবেন ধীরে ধীরে, যাতে আপনার ওই যে কথার যে মিনিটের সাথে তো মিলান লাগবে, তাই না? হ্যাঁ যাতে মিলান হ্যাঁ যায়, এর থেকে একটু বেশি বেশি ফ্রেম নিয়ে এটা তৈরি করবেন যাতে ওটার সাথে মিলে। যাতে করে আমার ওইখানে কম না পড়ে। যদি এইখানে আমি কম ফ্রেম নেই, তাহলে আমার ওইখানে যদি ফ্রেম কম পড়ে আমি কিন্তু ধরা খাবো। হ্যাঁ, আবার ধরা খেলার সিস্টেম আছে। এই ফ্রেম থেকে, এই কথার সংখ্যা থেকে বেশি, বিশেষ করে এখানে ফ্রেম বেশি বাড়তি নেওয়া লাগবে হচ্ছে কথা। যখন ও মুখ নাড়ায় নাড়ায় কথা বলবো, ওই ফ্রেমটা একটু বেশি নেওয়া লাগবে, কারণ কথার অংশটা একটু বেশি দরকার। হুম তখন এই যে ক্যারেক্টার চুপ থাকবে, এরপরে ও কথা বলবে, ও চুপ কখনো কি থাকবে। এরকম একটা পরীক্ষা করছেন যে কয় ডটে 1 সেকেন্ড হয়? এটাই নির্দিষ্ট হয় না, সেটিং হয় না এ না? কম। তো এটা এই জন্য আমি আরো করে বানাই রাখি বেশি বেশি করে, পরে কাইন মাস্টার নিয়ে কাটি, মানে বাড়তি অংশ কাটা যায় এখানে সহজে। হ্যাঁ, কাট তো সব সব সফটওয়্যারে থাকে, কাট অ্যাড এগুলো তো থাকেই। আমি স্প্লিট করে করে কেটে কেটে অ্যাড করি, মিলে মিলে ভয়েস শুনি আর অ্যাড করে দিই এভাবে। আমি বুঝতে পারছি, মোটামুটি আমার ক্লিয়ার। এবার আপনার কাছে আমার যে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে ভাইয়া, ওই চোখ আর ঠোঁট, এই কাজটা যে আমি করেছি, আমার কাছে রেকর্ড নেই, এটা আমি দ্বিতীয়বার করতে পারতেছি না। আচ্ছা, ওই যে মাথাটা দিলেন ওটা আপনাকে দেখায় না? হুম এইবার আপনি আমার এইটা দেখান, আমি বুঝছি এই জায়গায়। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখাই, যে এই ছেলেটাকে আমি তো পা আলাদা করে রাখছি ওর, ওকে আমি চাইলে যে ওইভাবে মাটিতে জাবড়ে বসতে পারবে চেয়ারে, সব ভাবেই দেখেন। এই যে ওর পাটাকে আমি আলাদা করছিলাম বানানোর সময়, এই যে এভাবে, এই যে ও বসলো, ওয়াও এই যে বসে আরো বিক্রি করতে পারবে, সব করতে পারবে। তো এটা আমি ওই যে, এই বোনটা হচ্ছে কি এই মাঝখান থেকে নেই, যার কারণে এই যে আমি ওকে হেলাই দিলে, এই যে দেখেন হাত কিন্তু আলাদা হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ এটা হ্যাঁ নিচে থেকে, এই বড় ফোঁটা থেকে নিচ্ছি, এই ফোঁটা থেকে। যদি এই হ্যাঁ ফোঁটা থেকে নিতাম, তাহলে কিন্তু আমার বডির সাথে ওর মাথাটাও এই যেভাবে একটু কাজ করা যাইতো। কিন্তু এটা আমি তখন তৈরি করি নাই, তাড়াহুড়া করে করছি তো, মানে প্রয়োজন হ্যাঁ মনে করি নাই। এই জন্য আমি নিচ থেকে নিচে, তো এটা ভুল হয়েছে। এইখান থেকে নেওয়া দরকার, যেখান থেকে টাচ করতেছি, এই বুকের থেকে ফোঁটার নেওয়া এখানে। দরকার ছিল, বুক থেকে হ্যাঁ, নেওয়া দরকার ছিল। যেটা আপনার ক্যারেক্টারে তৈরি করে দিচ্ছে, ওই যে শিয়ালেরটাই। আচ্ছা, আর একটা জানি কি দেখেন। মনে করেছি ভাইয়া, বলতেছে কি আমাদের যে পায়ের হাঁটু, হ্যাঁ, হ্যাঁ, এই পায়ের হাঁটুর থেকে হচ্ছে আমি ই করবো, ওই যে আলাদা। কি বলে, পায়ের হাঁটু হচ্ছে একটা করব, আর হাঁটুর থেকে পা পর্যন্ত একটা রে করবো, মানে দুইটা হ্যাঁ, বোন হবে, এক পাই হবে দুইটা বোন, তাহলে ওই পারে আমি ভাঙতে পারবো। হ্যাঁ, ওটাকে ভাঙতে পারবেন। আর এই ওই যে তো এই যে খেয়ালটারে তো এই কাজই করছে। এই যে দেখছেন, এখানে এই যে আমি এন তৈরি করে এই যে করছি, এই যে যাতে এই যে বাউটা কিভাবে নড়ানো যায়, জায়গা থেকে যাতে সরে না যায়, এই যে হুম অনেকগুলো বোন দেখছেন, এখানে কিন্তু বোনের অভাব নাই। হুম 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 পাকে আমি আলাদা করছি, এই যে দেখছেন। হুম এখন এই ক্যারেক্টার দেখেন, এই যে এটা কিন্তু আমি যে বুকের এখান থেকে নিছি, দেখে এই দেখেন ক্যারেক্টারকে হেলানো যায়, দেখছেন? জানো যায়। হেলানো যায়, হুম কিন্তু এটাকে হেলাইলে হাত চলে যায়, হাত ভাবছে সাথে নাকি? সাথে এটাকে হেলানো যায়, নড়ানো যায়, সমস্যা নাই। এই দেখেন, এটা কিন্তু ওই যে ভাইয়া, পা। মনে রাখি কি করে কার বোন কোনটা? এটা কি করতে করতে আপনার অভিজ্ঞতা? না, এই যে বোন দেখি তো সেটা পায়ের বোন, এটা এই যে হাতের বোন, এই যে হাতের বোন, হাতের কাছে লাগানো। আমি এটা এই যে এইভাবে সেট করছি যাতে এই যে পাশ থেকে নড়ানো যায়, যাতে দুইটা বোন
একসাথে মিশে না যায়, এইভাবে মিশে গেলে তো বোঝা যেত না। এই জন্য এই যে এই পাশে রাখছি একটা, এই পাশে একটা রাখছি, হাতেরটা এই পাশে রাখছি, এই হাতেরটা রাখছি এই যে এখানে, যাতে এই যে উপরের সাথে না মিলে যায়, তাহলে তো আমি বুঝতে পারবো না এইটা শিখে এই বোন মারানো, বোন চিনা শিখতে পারলে আমি ভিডিও করে ফেলতে পারবো কাইন মাস্টার পর্যন্ত। এই বোন কোনটা কোনটা। এই যে আমার মাথার বোন, এই যেটা, এই যে, আর এই যে এই বোনটা রাখছি ওইখানে মুখ বসানোর জন্য, এই যে আলাদা রাখছি। এখানে আর বোন বসাইলে ঘিসি ঘিসি, তো আপনাকে যদি ঘিসি ঘিসিটা শিখাই নাই, কারণ এটা আপনার মাথার মধ্যে ঢুকবে না, আপনি ভয় পেয়ে না যেতে না পারেন, এই জন্য সহজ পদ্ধতি আপনার শিখাইছি। না, ভালো হয়েছে। আচ্ছা এখন মানে এইটা দেখা যখন করে হয়তো বা ঘিসে ঘিসে মাথা মধ্যে ঢুকবে, কিন্তু আগে ঢুকবে না। আচ্ছা এবার আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, রেকর্ড করতে পারেন। আমার রেকর্ড অন আছে ভাইয়া, আমি রেকর্ড অন করে রাখিছি অনেক আগে থেকে। আপনি এবার আমাদের মাথা আর চোখ, মুখ নাড়ানো আর চোখ, চোখ টিপ টিপ দুইটা। আর এটা আগে বসানো দেখাই, বসানো থেকে শুরু করি না। হুম। আচ্ছা এই যে একটা ডাউনলোড করছি মাত্র, আরেকটা ডাউনলোড করা লাগবে। কোডটা ডাউনলোড করলাম না। করবো, এটা ডাউনলোড হয় নাই, চাপ দিছিলাম। যেটা আমি একটা আন্দাজ করে রাখবো, এই সাইড করে রাখবো, যাতে আমি পরে এটা এই অনুযায়ী বসাতে পারি। হ্যাঁ। আমি এই সাইড করে রাখবো, যাতে এই এখানে যেভাবে বসাইছি ওটা দেখে দেখে আমি একই মাপে বসাতে পারি। এই যে একটা এভাবে রাখলাম। Okay. আচ্ছা এখন প্লাস যা দেবো, এখানে আইটা আনতে হবে, কিন্তু আমি এটা তো আমার নাই, সেভ করে নিয়ে আসি। এটা কোথায় আছে, এই জিমেলে, এটার ভিতরে। এটা কি সেটা, মুখ খোলা, হ্যাঁ। হুম। তাহলে ডাউনলোড হয়েছে, হ্যাঁ। আচ্ছা এখন আমি এই যে গ্যালারি যায়, এবার মুখ খোলা যেটা আছে ওটা নিয়ে আসবো। এই এটাকে এই যে বড় করলাম, এই উপরে বার মিশিয়ে দিলাম। Okay? এবারে একই সাইজে এটা বসাবো, যাতে আমার মাথাটা ঠিক থাকে। আচ্ছা ঠিক ছিল, এবার প্লে করে দেখি। এটা কিন্তু উপরে, এটা নিচে চলে আসছে, তার মানে এটা আমাকে নিচে নামার লাগবে, আর একটু জুম কমান লাগবে। এটা উপরে, এটা নিচে, এটা উপরে, তাহলে এটা একটু নিচে নামার লাগবে। এটা এই কোনা, কোনা ঠিক করি আগে, তারপরে দেখি দুটা কোনা ঠিক আছে। এটা নিচে, এটা উপরে, এটা নিচে, তাহলে এটা একটু উপরে উঠে দিই, আর একটু জুম কমাই দিই। এটা জুম বেশি, এটা একটু উপরে উঠবে, হালকা একটু জুম হবে। দেখছেন এখন কিন্তু মাথা একদম মাপ মতো বইছে, হুম। বলতেছে না কিন্তু, দেখছেন। হুম। সেভ দিব, এভাবে বসাবেন। এরপর আমরা এখানে আনার আগে আমরা ওই চোখের পলকটা নিয়ে আসি। আচ্ছা চোখের পলক এখন নিয়ে আসলে তো আমি অ্যাড করতে পারবো না, মানে মুখের সাথে সাথে ওটা নড়বে। চোখের পলক আমরা এটা সেভ করার পরে আনবো। এখন আমাদের সাদা বন লাগবে একটা, এই যে, এই যে মাঝখানে টাচ করা আছে, এবার এই যে সাদাই টাচ করলাম, চলে আসলো। এইবার মাঝখানে একটা আছে না, আর এই কোন টাচ করলে একটা আছে, বুঝছেন? যদি এই মাথায় টাচ করেন তাহলে আসে না। এই যে এতটুকু কি এন্টার বললেন? করলে, কথাটা আবার বলেন, কথাটা আবার বলেন। এই যে বোন ক্লিক করি, এই যে বোন সিলেক্ট করলাম, যদি আমি এই লাল বাম পাশে বোনের মাথার হুম। নিচে এই হ্যাঁ। লাল দাগের এখানে click করি, তারপর আমি বোন চলে আসবে। আর যদি আমরা এই থ্রি ডটের এই অংশে টাচ করি, দেখেন একটা স্লটে, দেখছেন ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এয়ার টাচ লেখা হলে বারবার ক্লিক করার অবস্থা। তারপর
অংশে টাচ করবেন, তাহলে দেখেন বোন চলে আসে। হুম, এরপরে এই যে আমরা এন তৈরি করবো, এখানে বেশি বড় এন তৈরি করা দরকার নেই, এতটুকু নিচে থেকে এই লম্বাটুকু রাখি, এটা চাপা দিলাম, এতটুকু রাখলে হবে। এই যে চলে আসলো, জাস্ট এখান থেকে সোজা করলাম, আর কিছু করার দরকার নেই। এখন হুম, আমরা এটা কি সিলেক্ট করলাম, দোস্ত সেই যে save। এখন আমাদের লাগবে কি, পলক লাগবে, তাহলে আমি এটা ডিলিট করি। এই যে ডিলিট, এখন নিবনে চাপ দিয়ে ধরে রাখি, পলক নিয়ে আসি। এখানে আপনি থাকা অবস্থায় তৈরি করতে পারবেন, সমস্যা নাই, মানে ব্যাগ দেওয়া লাগবে না এমন করে, শুধু এই যে নিয়ে আসলাম, একটা সাদা বোর্ড নিব শুধু, পলকটাকে অন করার পরে স্টিক দিব। এই যে এখানে আমি পলক বসে দিলাম, এখন এটাকে সেভ করব। অন দিই, অন, এবার সেভ। ওকে, হয়ে গেল। এখন আমি এটা কি জাস্ট নিউ কার্টুনে যাব, আর ইনসার্টে যাব, জঙ্গলে যায় কমাই কোথায়, দন্ত কোথায়, এই যে দন্ত নিয়ে আসলাম। এবার দন্ত অন কোথায়, অন, এই যে। এবার চোখে পলকটাকে, এটা ছবিটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে করবো আমরা, ছবি না ব্যাকগ্রাউন্ড। চোখে পলকটা মাপ দিব, তারপরে জোড়া লাগাবো নিচ্ছি। এই যে মোটামুটি ঠিক আছে। এখন আমরা এটাকে এই যে এই বলি নুরাই নুরাই চাপ দেওয়ার পরে আমরা এখানে বসাবো। আচ্ছা, একটা জিনিস ভুল হয়ে গেছে, আমরা যেটা বসাবো এখানে তো বললেই না মাস্টার পয়েন্ট করছি, করি নাই। আপনি শুনতেছেন আমাকে? হ্যাঁ আমি শুনতেছি, দেখতেছি। তো এখানে আমরা চোখ বসানোর মাস্টার পয়েন্টটা করি না, এটা একটু ভুল হয়েছে। আমরা আবার যাব এখানে, ভাই স্ক্রিন রেকর্ড করাটা কি ভুল হয়ে গেল, মাঝখানে ডিলিট করে দিয়ে। না না সমস্যা নেই, ওটা কোনো সমস্যা না। আমরা এই মাথার এখানে যাব, এই যেখানে একটা বন্যা দরকার, এই চোখে পলক দিতে বসাতে পারি, এটাকে আমরা মাস্টার পয়েন্ট করব। আর এই নিচেরটা কি করবো, স্ল্যাব, যাতে গলার এখানে জোড়া লাগে। হুম, তারপর এক দন্তস্ব, দন্তস্ব অনলি। এবার আমাদের চোখে পলকে টাচ করি, এটাই আমরা তৈরি করবো। নিচে শুধু আমরা মাস্টার পয়েন্ট স্ল্যাব করে দিলে হবে, যেহেতু এটা নিচে কোনো কিছু জয়েন্ট হবে না। আর নিচেরটাই সবসময় স্ল্যাব থাকবে, এই নিচেরটাই যত এন তৈরি করেন এই নিচেরটা সবসময় স্ল্যাব থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ আগেরটাতেও তো আমরা ই করলাম, স্ল্যাব করলাম, ওই যে এনের যে মেন মাথার যে এনের গুড়া, ওটা তো হ্যাঁ, এই আগেরটাই। গোড়ায় মানে যদি জোড়া লাগাতে চান কোথাও, তাহলে সবসময় এনে স্ল্যাব থাকবেই। হুম, আর এই পাশ দিয়ে যদি কিছু লাগাতে চান, এই যে এই জোড়া বাদ দিয়ে মাঝখানে বা এই কোনায়, তাহলে এটা মাস্টার পয়েন্ট থাকবে। হুম, জোড়ার ক্ষেত্রে ছিলাম। আচ্ছা, এটা দন্ত আমরা টু দিই, এটাকে ডিলিট করে টু লিখবো, যাতে আমার আগে ডিলিট হয়ে যায়। ঠিক আছে, এখন কার্টুনে জঙ্গলে আমরা দন্ত নিয়ে আসি। এই যে মাথা, এটাকে হালকা একটু জুম করবো আমাদের প্রয়োজন অনুযায়ী। এই যে পলক, আমরা ব্যাকগ্রাউন্ড জুম করবো, আগে জোড়া লেগে গেছে। এডিটরে যাবো, এই যে ডিটেলসে দিলে জোড়া ছুটে যাবে, ওখানে আমরা মাপ দিই। আরো ছোট করতে হবে।
এটা ঠিক আছে। এখন আমি এই যে দেখছেন এই যে এই চিহ্ন বা এইখানে টাচ করে এই যে এখানে লাগাই দিলাম সবুজে জোড়া লেগে গেছে। এখন আমরা কি করব, এই যে এই মাথা, এই তৃতীয় মাথা, এই যে এই যে তৃতীয় মাথা, এই যে এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা, এই চোখে পড়ে তিন ফোঁটাটা এইভাবে নিব, এখানে এই বাইরে রাখলাম যাতে আমাদের পরে ঘোরানোর সুবিধা হয়। এই যেভাবে আমরা এই যে সাইড করে রাখলাম, আমি দিলাম দিলাম, এটাকে একটু পেছনে দিলাম, এটাকে সোজা করলাম, এটাকে ধরলাম, এইভাবে আমরা সাইজ মতো বসাবো। এই বসানো হয়ে গেল। এখন মাথাটাকে আমরা জুম করি, অনেক যতটুকু প্রয়োজন ওই বডিতে বসাই দিব। আচ্ছা একটা বডি এনে আপনাকে দেখাই, আমার বডি আছে অন্য ক্যারেক্টার, অন্য ছেলের বডিটা বসাই দেখেন। ভাইয়া শেখ হাসিনার যখন ওই যে ঠোঁটটা নিলেন তখন তো মনে হলো সেই শিয়ালের ঠোঁটের মতোই করে আলাদাভাবে কেটে ওই একই সিস্টেম মনে করে নিলেন। কাছাকাছি system মনে হয়। শেখ হাসিনার ঠোঁট যখন নিলেন কথা বলা, হ্যাঁ ওইটা আলাদা করছে, ওটা খুব মানে অনেকগুলো মাথা বসাইছি তো, ওইটা হচ্ছে আমার অনেক সময় লাগতো বসানো। ওই ভিডিওটা করছি আর বসাইছি, ওই যে আপনার ভিডিও ওইটা দেখি করছি আর ভাবলাম যে রেকর্ড করি, ওটা অনেক সময় লাগছে। আচ্ছা আমার এই বডিটার পেছনে বাটন লাগবে, এই জন্য আমরা ডাউনে চাপ দিই। করা লাগবে, মাথাটা অনেক বড়। এখানে হাতে নেই, এটা জোড়া লাগাবো না। আর এই হাত ধরে মনে হয় কোনো কিছু নিয়ে যাবে। হাতে ওই যে আমি কাইটে রাখছি যাতে আমি হাত ভাঙতে পারি, এই জন্য এই কাটছি এটা, এই যে কাটছি দেখছেন, এখানে যাতে আমি অন্য ভাইয়া ওই যে হাতটা কাটিছেন ওই কাটার মাথায় হচ্ছে আবার হচ্ছে আপনি কি করবেন, বাকি হাতটুকু মাস্টার পয়েন্ট করে রাখিছেন, পরে ওই মাস্টার পয়েন্ট মাথায় যায় আবার বাকিটুকু জোড়াবেন। হ্যাঁ জোড়াবো, ওইটা দেখাবো আপনাকে একটু পরে, দেখাচ্ছি আমি। আগে এই মাথাটা বসাই নিই, এই যে মাথা, এই যে এখানে ধরবো মাথা, অন্য অংশ ধরবো না, এই যে এইসব বোন ধরবো না, এইসব বোন ধরলে চোখ নষ্ট হয়ে যাবে। আমরা এই যে মাথা থেকে বোনগুলো আছে এইগুলো ধরে এটাকে আমরা মডিফাই করে এভাবে বসাবো। এই যে আমাদের বোন হচ্ছে মাথার সাইডটা 1 2 3 এই সাইডটা, আর এই উপরের সাইডটা হচ্ছে ওই যে বাকিগুলো চোখের পলকে ওই সাইডটা ধরবো না। আমাদের মনে রাখতে হবে মাথার সাইডটা কোথায়, মাথার সাইডটা ফোটাইতে টাচ করে করে আমরা এইভাবে বসাবো। ঠিক আছে, এখন চোখটাকে খোলাই, এই যে মাথার বোন, এটা মুখের বোন, নিচেরটা মনে হয় চোখের বোন। এই যে চোখ খুলছে, তাহলে আমি চোখেটা দিব হচ্ছে 4 এ, এটা মুখেটা দিব 11 তে বা 9 দিব, 11 দিলে খুব স্পিড থাকবে, 9 দিব। এই যে চোখের যেটা এটা দিব হচ্ছে 4 এ, এই যে ঠিক আছে। হ্যাঁ পলক দিব 4 এ। এবার আমরা কয়েকটা ফ্রেম নিই, এই দেখেন এই যে কথা বলতেছে আর পলক ফেলতেছে। ভাইয়া আজকে ক্লাস করবো না, আমি এইটুকু আগে প্র্যাকটিস করবো। এবার আমার একটা কাজ আপনাদের দেখাই। হ্যাঁ দাঁড়ান এক মিনিট, আপনাকে হাতটা দেখাইছি তারপর আচ্ছা আমি কিন্তু আমি তো বুঝতে পারবো। শুধু দেখে রাখেন। এই যে আমি এখানে আর হাত সেভ করে রাখছিলাম, শিয়ালের হাত, শিয়ালের কাইটা রেখেছেন আলাদা কাইটা ওখানে মাস্টার পয়েন্ট করে স্ল্যাব করে রাখছে, দিন গোড়ায় হচ্ছে স্ল্যাব। এই যে মহিলা, ভাইয়া আপনি যেটা বলেছেন চারটে আর কোনো কিছু পাবো না, সে হচ্ছে স্ল্যাব
আর তার সাথে আরো কিছু জোড়াবো, সে আছে মাস্টার পয়েন্ট। হ্যাঁ সবাই এই হাতের সাথে জোড়ালাম। হাতের সাথে জোড়াইছে, এটা তো এন না, এন রেখেছে শুধু ছিলাম এন নাই, হাত ও বডির সাথে জোড়া লাগানো। এটা থাকবে মাস্টার পয়েন্ট, আর এই যে এটা তো এন, এটা গোড়ায় থাকবে ছিলাম। সবসময় এনের গোড়ায় ছিলাম থাকবে, এটা শুধু মনে রাখবে। এভাবে আমি এই মাপ এখানে এটা জোড়া লাগাই দেখাই, দেখেন কেমন হয়। এই যে ওই অংশটুকু বাইরে রাখবো, যাতে আমাদের ওখান থেকে নড়ানোর সুবিধা হয়। মিশে ভিতরে নিয়ে গেলে তো নড়ানোর সুবিধা হবে না, মিশে যাবে, কোনটা বুঝতে পারবেন না, এই জন্য যে বাইরে রাখলাম আমি। এখন কাজ করবেন এভাবে। প্রথম পয়েন্টের সাথে সে ওই হাতের গুড়ারে ফেলে দিলেন, তাই না? এই যে দেখছেন এখানে একটা দুইটা নাড়ানো যায়, মানে যে আলাদা নাড়ানো যায়। আবার এই হাত থেকে উল্টে যায়, এই যে এখন তো এইভাবে আছে তাই না, উল্টে দেখেন হাত কেমনে পাবে, এই যে ক্লিপ এডিটরে যাওয়ার পরে যে গেছে, এই যে এখান থেকে সোজা করে দিলাম যে আমাকে কিছু দাও, আমাকে কিছু, তুমি কেন আসছো, যাও। হ্যাঁ এই যে দূর হয়ে যাও। হ্যাঁ আবার দেখেন এই যে আবার ফ্লিপ করি, দেখেন হাত সোজা হয়ে যাবে, এখন কপালে হাত কেটে এনে নিয়ে আসি এটা দিয়ে। এই এই কোনটা দিলাম, এই যে মিশে গেছে ওটার সাথে, এই যে এইটা অনেকগুলো বোন থাকে, গিসি গিসি হয়ে যায়, মানে বোঝা যায় না, এই জন্য হাত নাকি একজস্ট দিছি যাতে এই গিসি না হয়। কারণ প্রথম অবস্থায় যদি গিসি গিসি দেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, আমার জ্বালাইতে লাগে, সময় লাগবে অনেক। ওই যে দেখেন না, ডাক্তার যদি আগে রোগীর বলে যে তোমার না হইছে, নাই রোগী শেষ। আচ্ছা এখন আপনি শেয়ার করে কিছু দেখাতে চাইলেন। বুঝতে পারছি, এই কথা আমি এখন বলবো না, ফাইনাল স্টেপে তো যাওয়া লাগবে।